বন্ধু এই ইসরায়েলি যা শুরু করেছে মানে এ দেখা যায় না। ফিলিস্তিনের উপরে যে অত্যাচার করতেছে এই নির্মমতা আর দেখতে পাচ্ছি না। মাঝে মাঝে কি মনে হয় জানিস, দাও একখান গাড়ে বাদায় নিয়ে চলে যায় ইসরায়েলি, জয় সক্কটা কুপায় খান খান করে থুয়ে চলে আসি। না তা তো বুঝতে পারিস, তা তোর এত রাগ, তা তুই এনে বসে রয়েছিস কা? দা ওখান গাড়ি নিয়ে তো চলে যেতে পারিস, যে ঢুমাইতে চলে আসতে পারিস। পাগল চলে যেতাম, মনে করছে পাসপোর্ট নেই তো, নাহলে তো কবে চলে যেতাম। তোমার পাসপোর্ট ওসব বাদ দাও, তোর কোন ফেলে না উঠবে। মনে কর যে তোর উদ্যোগে আমি বিশাল খুশি, তোর কথাটা শুনে। মনে কর যে ইসরায়েলের প্রতি জানে আমি তীব্র নিন্দা, মানে মনে তো জানাই, মনে কর যে এত পরিমাণ ঘৃণা। আর মনে কর যে ওকে দিন গেলে যে পরিমাণ গালাগালি দিনে, আসলে যদি মানুষ প্রেগনেন্টে মারা যেত, তো সর্বপ্রথম ইসরায়েলরা প্রেগনেন্টে মারা যেত। মানে এত বড় নির্যাতন আমি আর সহ্য করতে পারছি না। মানে আমার মানে এই হৃদয়টা বেকুল হয়ে যাচ্ছে, মানে কান্তি কান্তি অধরে পানি ধরে যাচ্ছে, কিন্তু কোনো ভাষা নেই। আচ্ছা তুই অনেক গেছিস, আমি মনে কর যে মানতেছি, মনে করলাম যে তুই ওই জায়গায় পৌঁছাইছিস, কিন্তু মদন তুই আমার একটা কথা করতে পারিস? একটাই প্রশ্ন তোর কাছে, তুই ওই জায়গাতে কি আরবিনি কি করতে পারিস? তুই আমার এই কথাটা একটু কথা। না আমি মনে কর যে যদি জাতি পারি, মানে জাতি যদি একবার পারি, কারুরে কিছু কব না, কারুরে কিছু কব না, চুপি চুপি যাইয়ে ইসরায়েলের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর দৈরে। আচ্ছা ক্লিয়ার। মানে তোর কথাবার্তার যে লাইন, তাতে তো মনে হচ্ছে যে দৌড় দিয়ে মামু বাড়ি যাবি, যে মামুর কাছে দোয়ানে চলে আসবি। আরে মদন তুই কি একটাবার ভাবিস তুই যে ইসরায়েলি যাবি? আচ্ছা গেলি, আমি মনে করলাম যে তুই যাই স্পটে পৌঁছলি, পৌঁছে ওকে যে প্রধানমন্ত্রীটা ওরা তুই কোথায় পাবি? ও আসলে থাকে কোন জায়গায়, কি করে, এই কি তুই কোনোদিন জানিস? তবে বন্ধু আমার কাছে এরম মনে হয় না, আমি যদি বাস্তবে একটা হাতে পেতাম না, টান দিয়ে সর্বত বিসি দুটো ছিঁড়ে ফেলতাম। হ্যাঁ প্ল্যানিং তোরটাও ভালো চলে, বেশ খাটানো যায়। যদি আমি জাতি পারতাম কোনো কায়দায়, যদি খালি জাতি পারতাম, প্ল্যানিং তোরটাই খাটাতাম। মনে কর যে টান দিয়ে ছিঁড়ে ফেলাবি করি না, আমি জুলোই নিয়ে বেড়াতাম। মনে কর যে কিন্তু আসল কথা আছে, যাটা আছে মেন কথা, মেন সমস্যাটা আছে যাওয়া। মনে কর যে আমরা এনে যত কথাই কই, মনে কর যে আমাকে কথায় কোনো ঘাস জল খাবে না, আমাকে খালি মনে কর যে অবাক দৃষ্টিতে চাই থাকতে হবে। আর আমরা যতই মন্তব্য করি না কেন, এ কোনোদিন মনে কর যে গন্তব্যে পৌঁছবে না, আমাকে এইটুকু মনে কর যে সীমাবদ্ধ। মনে কর যে তারপরেও আমরা মনে কর যে তাকে যে নিন্দা জানাই, আর যে পরিমাণ মনে কর যে গালাগালিতি, যদি তোর তো সে কথা আগে একবার কলাম, গালাগালিতে যদি কোনো মানুষ মারতো না, সর্বপ্রথম শালা প্রেগনেন্ট হয়ে এসে মারা যেত। আচ্ছা সবকিছু বাদ দিলাম, তুই যে আমার এই সকাল সকাল ডায়ে নিয়ে আসলি, মানে এটা কি কারণে ডায়ে নিয়ে আইছিস? ও হয় তোরে মূলত ডাইসি, মানে একটা ইমার্জেন্সি কাজ ছিল বন্ধু, এই জন্য তোরে ডাইসি। তা মহারাজ আপনার ইমার্জেন্সি কাজটা কি, সেটা যদি একটু কয়ে দিতেন তাহলে ভালোই হতো। তাহলে শোন, ওই যে কি আজকে সকালবেলা সকালে ঘুমের তো উঠেছি ঠিক 10টায়, উঠে দেখি বাথরুম দেওয়া গেছে। মদন তুই সকালবেলা উঠে ভাত রান্না আছে সেটা দিয়েছি, আর আমি করলাম সকালবেলা ঘুম ভাঙার পরে, মানে ভালো মানুষেরও খারাপ মনে হয়, মানে এটা ডাইরেক্ট মারিয়ে ফেলতে পারি। তুই করলাম মেলা ফেসাচ্ছিস, কি কবি সেই কথাটা একটু দ্রুত কদে আমার। আরে সেতিস নে, শোন কি এসে করছি। মনে করি সকালবেলা সকালে খাওয়া দাওয়া শেষ করে ঘরে গেছি, যাই দেখি সিগারেট নেই, এরপরে বাজারে এসে সিগারেট কিনতি। শোন তুই কলাম অতিরিক্ত করে ফেলতেছি, আসল কথা কলাম এমনও তুই আমারে কইসনি। আরে লাইনে চলে আইছি, শোন করছি। মনে কর বাজারে এসে সিগারেট কিনতে এসে দেখি কাছে ঠান, তারপরে তো তোরে ফোন দিছি ইমার্জেন্সি, যে যাতে আইসে একটা সিগারেট খাওয়াইস। মদন তোরে কি কব, আল্লাহর কিরে তোরে যে আমি কি কব, মানে মনে কর যে আমার গাত পা কাঁপতেছে। তোরা যদি কানের পরে দুটো শট দিতে পারতাম, একসাথে দুই কান বাস্ট হয়ে যাবে। তুই আমার কাছে কোনোদিন গমের তো উঠুন, এর আমারটা শট যদি তোরা দিতে পারতাম, আমার লাঠি তো দাও ফা আনি তোর আজকে ফুফাই থেকে যেতাম। তুই শালা সিগারেট কিনা খেতে পারতে বাজারে এসে কেতি, আর ফগেটে টাতে না তো সিগারেট খার আউসটা আসে করতে আইসে বন্ধুরে ফোন দিস যে বন্ধু একটা সিগারেট খা। শোন মানে আমি কি কব, আমি বাসা হারাই ফেলাইছি, তোরে মনে করতাম যদি না কুমাই বাড়ি যাই, আমার দুপুরে ভাত মনে হজম হবে না। তোর এই ব্যবহারে প্রচুর কষ্ট পাইছি শালা, তোর আমি কিছু খাতে পারবো না, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, চুপ করে বসে থাক। পাগল টাহা নেই তা কি আইছে, তো বাহি কেন, সমস্যা নেই, তোরে তো যে কোনো দোকানদার বাহি চালিয়ে দেয়। আমি কেন মরি না? কেন বন্ধু একটা সিগারেট তো কেন? মানে তোর আর কি খবরে মদন, আমার কোনো ভাষা নেই, মনে কর আমার জুবানি বন্ধ হয়ে গেছে। ওই দেখ না কন্ট্রোলে তো কাছে কথা কয়, তোরে যদি আজকে কিছু কয়ে না যাই,
আমি মনে কর সুইসাইড করতে মানে আর খালি খালি রাগেতে তুই আছে নির্লজ্জ, তুই আছে বিয়ায়া, তুই আছে দামাদরা, তুই আছে বিশাল কার শালা ছাতা খানে এলা তুই। যা কবি কয়ে নে, সমস্যা নেই, কিন্তু একটা সিগারেট খাওয়া বন্ধু। আমি হয়তো 2 দিন পরে মরবো, আগে মরবো। এ ভাই এই ছাতা খানে এলার একটা সিগারেট দে দি। কি সিগারেট দেবো? খালি মনে করো যে ইসরায়েলের সিগারেট বাদে যে কোনো একটা অলি আছে, তুমি তাই দাও। এনে দারবি খা, পাক্কা বাংলাদেশি। বন্ধু বলছিলাম যে শুকনো সিগারেট খালি কিরাম হয়ে যায় না, মানে আবার আইটে আসতে আসতে গরমেতে গলাটাও শুয়ে গেছে, তাই করছিলাম যে মানে সিগারেট যেহেতু কিনাই ফেলাইছি, সাথে একটা ঠান্ডাও যদি কিনতি তাহলে ভালো হতো। এনে আচ্ছা তোমারে কি আমি কোনো সময় ঠান্ডার কথা কইছি? তুমি এটা ভারে আনলে কার কথা মতো? কার কাছে তোমার হুকুম পাইছো তুমি জানতে ঠান্ডা না চলে আইছো? আরে পাগল, নিয়ে নে, দিয়াই যেহেতু ফেলাইছে ফেরত তো আর দেওয়া যায় না, নিয়ে নে। আচ্ছা থাক, তোর আর এত কষ্ট করা লাগবে না, আমি নিয়ে নিচ্ছি। মানে তোর কি একটা কথা মনে আছে? এই যে টাকাটা এটা আমার দিতে হবে না, এটা কি তোর মনে নেই? আরে পাগল, মনে আছে বলেই তো নিলাম, না লিখে নিতাম নাই। আমি কেন মরি না? বন্ধু তাহলে খুলে ফেলালাম। খোলো, তবে তুমি ফেলে দিয়ে না, টাকাটা কিন্তু আমারই যাবে না। বন্ধু কি দিল? আরে কি আছে তাই কর। আরে বিষ খাইতেছে, বিষ তো দেখ, দৌড়ে ইসরায়েলের মালাতে দৌড়াইতেছে, মাথায় বাড়ি গেছে আমার। দেই কি আছে? আচ্ছা ভাই, তুমি কি করলে? তুমি এই ইসরায়েলের পণ্য কেন আমাকে হাতে দিলে? মানে তোমার কাজ কি, মানে বাপ কি তোমার? তুমি এই না করে যদি একটা সেভেন আপ দোয়া দিতে, সেটা মনে করছে আমরা ব্রাজিলের লোক বলে খাই ফেলতে পারতাম, কিন্তু তুমি এই পণ্য দিলে কার কথা মতো? কার কাছে শুনে দিছো তুমি? আরে এত কথা কি আর গেছে, তাই দিকটাই ধরো, এটা ফেরান নাও, নিয়ে আনটা ধরো। পারবো না নে, এ খার আগে দিয়ে খাতে পারিস নি, আর এমন এসে কাছে যে ফেরত নাও। শোন, ফেরত আমি নিতে পারবো না, আর একটা যদি নিস ওটার ওঠা দেওয়া লাগবে, কথা ক্লিয়ার? মানে কি হয়েছে কথা? হ্যাঁ শোনো ভাই, টাহা হলো দিলি আর দেবও না নে, টাহা যদি পাতি এটা চেঞ্জ করে ইসরায়েলি তা বাদে অন্য যে কোনো বানানটা দাও, তাড়াতাড়ি দাও, নাহলে টাহা বানানো করে দিলাম। আরে পাগল, দেবো না তা তো কইনি, দেবো, কিন্তু এইটার ওঠা দিতে হবে, যেটা আনবি ওটার ওঠা দিতে হবে। শোন ভাই, তুই কলাম টোটাল মিরাজ পুরো মনে করছে মানে পুরো টাল বানিয়ে ফেলাইছি। তুই এত পণ্য থাকতে তুই এই পণ্য কেন দিলি? এই তুই ইসরায়েলের এই বুনো সুর, এই শয়তানটা পণ্য তুই কেন দিলি? এই পণ্য তো আমরা খাবোই না, আরেকটা পানি দিবি, এটার টাকা টোটাল তোরা কলাম দিতে পারবো না, এটা কলাম মাথায়। আর তুই ভাই, তোকে এই প্রতারণা ব্যবসা দোকানদার এগুলো বন্ধ কর, মানুষের সহি আঙ্গুল টানিয়া তোর বাড়ি যে জালি বউ আছে না, ওর ডাইরেক্ট সানডে মানডে ক্লোজ করে দিবি বাড়ি। ওরা মারে ফেলবো আমার ঠিয়া নালোর মারে ফেলবো। দই দেখ, মানে তোরা কেন গাছ যুক্তির কথাবার্তা শুরু করেছিস নাই? তোরা মাল নিছিস, ঠা দিবি, কথা ক্লিয়ার, বুঝিস নি? আর তোরা এ খাতে পারবি না, তা এ আগে দেহে খাতে পারিস নি, খোলার আগে দেহে খুলতে পারিস নি, যে এটা কোন দেশের পণ্য, এমন খুলেছিস, এটা ঠা দিবি, দে এটা ঠা আগে দে। না উডারটা দিচ্ছি না, উডারটা মনে করছে টোটাল মার গেছে, ওটা বুঝলে যাও। সবচেয়ে বড় কথা বন্ধু, এই শালা ইসরায়েলের মাল দোকান রাইসা কির জন্য? তুই এই মাল রাইছে কির জন্য? বন্ধু তুই ঠিক কইছিস। শোন ভাই, টাকা এটা তুই পাচ্ছিস না, মানে তুই যে কাজ করিস না, তোর তো মাইরে না ফেললে আর মনে করছে এই রাগ মিটতিস না। আর প্রথম তো যদি খালি প্রথম না তুই ইসরায়েলের পণ্য আমাকে হাতে দিছিস, তো তার মধ্যে হাত ছেলে দেয় নারী বলে টানতে ছিড়াই নে, শিয়াল কিনতে খাতাম, শালা তোকে মতো দোকানদারকে ডাইরেক্ট মাইরে ফেলতাম। এটারে আরেকটা তো বলে, এটারে আরেকটা দেখ মিনিট মতি আগে এইটার ঠা দে, তোরা আগে এইটার ঠা দে, তারপরে আর একটা দিচ্ছি। না মনে ভাই, তুমি তো চরম বিয়ে আসছো দেখতেছি, টোটাল তোমার মাল হয় না, মানে তোমার ঠা দেবো বন্ধু। সত্যি আমরা অন্য দোকান থেকে কোনো ঠা দেবো না, সিগারেট নিছে, সিগারেটের টাও দেবো না, পানির টাও দেবো না, কোনো ঠা দেবো না, চল আমরা অন্য দোকান থেকে বানি, অন্য দোকান থেকে বানি। এ দাঁড়া, দাঁড়া।
আদি বন্ধু আমার এই দাঁড়া, দাঁড়া। এই ঠা দে, মাল নিছিস না মাল নে খাইছিস না খুলিছিস না দে ঠা দে তাড়াতাড়ি ঠা দে, নাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে, কই দিলাম দুটোরাই ভেসে ফেলবানি। বন্ধু সম্মান দেয়া কিছু করতে চাইছিলাম না, এখন মনে হচ্ছে ছাড় দিয়া ঠিক হবে আরে না। তাই এর সম্মানের কি আছে? সে পুরো দেশত রই এর মতো লোক মারলেই এ থানা পুলিশ করে কাছে না মার।